রুমি রহমাতুল্লাহ বলছেন, একদা আহমদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসাল্লামকে আবু জাহিল দেখল এবং বলল, তুমি মন্দ আকৃতির মানুষ, যা প্রসিদ্ধ ব্যক্তি হাশিমের বংশে জন্মগ্রহণ করেছ। আহমদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলেন, তুমি যা বলেছ প্রকারান্তে সত্যই বলেছ, যদিও তুমি মিথ্যা কথায় অভ্যস্ত। হজরত আবু বকর সিদ্দিকও একদিন আহমদ মোস্তফাকে দেখলেন এবং বললেন, হে দীপ্ত সূর্যতুল্য সুন্দর ও উজ্জ্বল, যে সূর্য না পূব দিকের না পশ্চিম দিকের, বরং সর্বদিকের, আপনি সদা দীপ্ত থাকুন। আহমদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসাল্লাম বললেন, হে প্রিয়, আপনি সত্য বলেছেন। আপনি তো এই মূল্যহীন দুনিয়া থেকে মুক্ত, তাই আমার সঠিক ও বাস্তব অবস্থা আপনার চোখে উদ্ভাসিত হয়েছে। উপস্থিত সাহাবীগণ বললেন, হে শ্রেষ্ঠ মানব, দুইজন বিপরীত উক্তিকারক দুজনকে একই উত্তর সত্য বলেছ কেন বললেন? হজরত আলাইহি সাল্লাতুয়াসাল্লাম বললেন, আমি হলাম আল্লাহর কুদরতি হাতে মার্জিত আয়না। তুর্কি ও হিন্দি তথা সাদা কালো সবাই আমার মধ্যে তাই দেখে যা তার মধ্যে আছে। যার চেহারার সামনে আয়না থাকে, সে নিজেরই কালো বা সুন্দর আকৃতি তার মধ্যে দেখে থাকে।